হ্যালো মুভি লাভার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভাবুন তো, একদল সাধারণ মানুষ একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করলো। তাদের লক্ষ্য ছিল কোটি কোটি টাকা, কিন্তু ভল্ট খুলতেই তারা এমন কিছু খুঁজে পেল যা পুরো দেশের ক্ষমতাধারী মানুষের কাঁপিয়ে দিতে পারে। তারপর তাদের পিছু নেয় পুলিশ, গোপন সংস্থা ও অপরাধ জগতে সবচেয়ে বিপজ্জনক লোকেরা। শেষ পর্যন্ত তারা কি বাঁচতে পারবে, নাকি এই ডাকাতিতে হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল? জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আজকের মুভি দ্য ব্যাংক জবস। 2008 সালে মুক্তি পাওয়া দ্য ব্যাংক জবস একটি ক্রাইম থ্রিলার মুভি, যা বাস্তব ঘটনাকে অনুপ্রেরণায় তৈরি। গল্পের শুরুতে টেরি নামক একজন সাধারণ মানুষকে দেখানো হয়। টেরি হচ্ছে আজকের গল্পের প্রধান নায়ক, আর এই লোকটাকে পুরো গল্পে আমরা ডেভিড নামে চিনব। তারপরে টেরির সঙ্গে আলোচনা করে এক নারী দেখা হয়। এরপর সেনাপ্রধান রে হাতে একজন উকিল ছবি নিয়ে আলোচনা করছে। সেই উকিল একজনকে ধরে নিয়ে তার উপরে অত্যাচার শুরু করে। এই অত্যাচারের প্রধান কারণ হচ্ছে তার মুখে থেকে কিছু সত্য কথা বের করতে চায়। আদালতে দেখানো হয়। এরপরে সিন শিফট হলে দেখা যায় গল্পের মূল নায়িকা রে এর পুরো গল্পে একে টেরি স্ত্রী নামে চিনব। তারপরে দেখা যায় টেরি তার স্ত্রীর সঙ্গে একটা বারে বসে কিছু কথা বলছে। তার কথা শুনে টেরি উঠে চলে যায়। তারপরে কিছু প্রভাবশালী মানুষকে দেখা যায়, যাদের হাতে ছিল অনেক ক্ষমতা। তারা যখন ফুর্তি করছিল, তার ফুটেজ কেউ উঠিয়ে নেয়। সিন শিফট হলে দেখা যায় টেরির সঙ্গে একজন দেখা করতে এসেছে। তারে কিছু কাজ দেয়, তাদের একটি ব্যাংক ডাকাতি করতে বলে। তখন টেরি প্রথমে রাজি হয় না। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়, কারণ টেরির খুব টাকার প্রয়োজন ছিল, সেই জন্য সে রাজি হয়ে যায়। তারপরে গল্পের কিছু প্রভাবশালী পর্নোগ্রাফি ব্যবসায়ী লিও ফ্রঙ্গেলসকে দেখানো হয়। তারপরে টেরির সঙ্গে তার সমস্ত সঙ্গী একত্রিত হয়, ডেভ, কেভিন ও এলিড। তারা পরে টেরি ও লিওনেন্ডি একসঙ্গে তাদের ডিল পাকা করতে বেরিয়ে পড়ে। তারপরে একটি ফ্রন্ট থেকে সেই ব্যাংক এর নকশা সংগ্রহ করে। তারপরে সেখান থেকে তারা রওনা দেয় তাদের গোপন আস্তানায়। টেরি দলের সকলকে তাদের ম্যাপ ভালো করে বোঝানোর চেষ্টা করে এবং ম্যাপ অনুযায়ী তাদের পারফেক্ট প্ল্যান সাজিয়ে ফেলে। তারপর গেলে মোরআনকে তার নির্দেশনীয় ভাষণ দিতে দেখা যায়। তারপরে সিন শিফট হলে দেখা যায় টেরি সহ তাদের দলের প্রত্যেকেই তাদের পারফেক্ট প্ল্যান অনুযায়ী আর অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ শুরু করেছে, যাতে তাদের প্ল্যানে কোনো প্রবলেম না হয়। পরের দিন টেরি সহ তাদের দলের সকলেই একটি রুম নেয়। রুমের বাইরে লিখে দেয় ডু নট ডিস্টার্ব, যাতে তাদের কেউ বাহির থেকে বিরক্ত করতে না পারে। গাড়ি থেকে তাদের যাবতীয় অস্ত্রপাতি রুমে নিয়ে নেয়। তাদের আন্ডারগ্রাউন্ড টানেল খোঁড়ার কাজ শুরু করে দেয়। তারপরে তাদের কাজের শব্দ শুনে বাইরে থেকে একটি ইন্সপেক্টর চলে আসে এবং তাদের চেক করতে চায়। টেরি ও ডেভিড তাদের আলতোফালতু বুঝিয়ে দেয় এবং অফিসারটি কিছু না পেয়ে সেখান থেকে চলে যায়। টেরি অনেক রেগে যায় তাদের কাজকর্ম দেখে। তারপরে ডেভিড মেন তাদের খাদ্য দেয় এবং তা নিয়ে ভিতরে আসতেই সকলেই খাদ্য পেয়ে খুশি হয়ে যায় এবং তাদের রাগ কমে যায়। তারপর সিন শিফট হলে দেখা যায় গেলি ব্যাংক এর পাশে একটি বিল্ডিংয়ের ছাদে উঠে এবং ওইখান থেকে
সব খবর ডেভিড ও তাদের দলকে পৌঁছে দিচ্ছে। তারপরে টেরি রাতের বেলায় তাদের রুমে বসে ব্যাংক এর খবর জানতে চায়। টেরি এদিকে তাদের সুড়ঙ্গ খোঁড়ার কাজ প্রায় শেষের দিকে। কেভিন কেভিন তার আগেই দিনের দক্ষতা কাজে লাগিয়ে ফায়ার কাটার দিয়ে ব্যাংকের ফ্লোর উড়িয়ে দেয়। এদিকে ব্যাংকের সেন্সার অন হয় এবং টেরি নিজেদের ভিতরে খুব খুশি হয় তাদের কাজ প্রায় শেষ করে। এদিকে সেন্সারে শব্দ পেয়ে গোয়েন্দা রয় এবং মিথেন এবং অকিল ডেভিল তাদের ভিতরে আলোচনা করে এমনটা কেন হচ্ছে তারা বুঝতে পারে না। এদিকে সবাই যখন ঘুমিয়ে পড়ে টেরি স্ত্রী ওয়েডি চুপি চুপি ব্যাংকের ভিতরে প্রবেশ করে এবং তার পিছে পিছে টেরিও সেইখানে প্রবেশ করে। তাদের ভিতরে একটু ভালোবাসার আলাপ হয় এবং তাই দিকে সেন্সার শব্দ পেয়ে ব্যাংকের ম্যানেজার নিজেই আসে ব্যাংক দেখতে সব ঠিক আছে কি। এদিকে টেরিদের কাজ ইতিমধ্যে প্রায় শেষ করে ফেলে। কেউ ভল্ট থেকে টাকা নেয় এবং বাইরে একজন তাদের নজর রাখছে এবং তাদের প্রত্যেকটি খবর জানাচ্ছে। টেরি ও ওয়াডি একটি লকার থেকে কিছু মূল্যবান ছবি পায়। সাধারণত এগুলো ছিল কিছু প্রভাবশালী মানুষদের গোপন ফুটেজ। টেরি একটি মদের বোতল খুলে এনজয় করতে থাকে। ওদিকে গেলে দেখতে পাই ব্যাংকের কিছু সিকিউরিটি ঢুকছে। সেটি যখন টেরিকে জানাতে যায় টেরি শুনে চুপ করে যায় এবং ম্যানেজার বাইরে থেকে দেখে সব ঠিক আছে তাই চলে যায় এবং গেলে আঁকাবাকি করে উঠতে গিয়ে হাতে লেগে ওয়াকিটকিটা নিচে পড়ে যায়। এদিকে টেরি কোনো সিগন্যাল না পেয়ে অনেক উত্তেজিত হয়ে পড়ে। তারা দ্রুত রওনা দেয় ব্যাংক থেকে। এদিকে গোয়েন্দা গাড়ি চেক করতে একজনের গাড়ি চেক করে সেমন কিছু পায় না। এদিকে টেরি ও তাদের দলের সবাই নিজের নিজের ব্যাগে টাকা পয়সা ভরে ওইখান থেকে রওনা দেয় গাড়ি করে। তারা খুব খুশি হয়। তারা তাদের স্বপন ও আস্তানায় চলে আসে এবং লুট করা টাকা পয়সা সব ভাগাভাগি করতে থাকে। তারা তাদের লুট করা টাকা পাশাপাশি কিছু ছবি সংগ্রহ করে এবং তারা সেখান থেকে সবাই বিদায় নেয়। পরের দিন টেরি বাজারে গিয়ে খবরের কাগজে দেখতে পায় সেই খবর এবং সে কেভিনের কাছে নিয়ে দেখায়। এদিকে বালপাকনামি করে টেরি আর অঙ্গেডি ইন্সপেক্টর রয়ের কাছে তাদের সেই ছবিগুলোর জন্য তাদের সাথে ডিল করতে চায়। তারা পরে দুজনেইকে ভিলের বাসায় চলে আসে। ইন্সপেক্টর রয় ব্যাংকে প্রবেশ করে দেখে সত্যি ওই ছবিগুলো লুট হয়ে গেছে এবং ইন্সপেক্টর রয় সেই প্রভাবশালী লোকেদের এক জায়গায় করে তাদের এই খবর দেয়। এদিকে দেখা যায় ব্যাংকের ম্যানেজার লেরোডকে ডেকে এবং সেই দিনের ফোন কল পেয়ে ইন্সপেক্টর রয় সেই ঠিকানায় চলে আসে। এদিকে টেরি রয়কে বিশ্বাস করানোর জন্য তার হাতে কিছু ছবি দেয়। ইন্সপেক্টর রয় ছবিগুলো নিয়ে সেই পর্নোগ্রাফি ব্যবসায়ীর কাছে আসে এবং তাদের ব্ল্যাকমেইল করে। তারা পরে একটি ভিডিওতে দেখা যায় যে লরাড কিছু গোপন ভিডিও। তারপরে ইন্সপেক্টর রয় লরাডকে ধরে নিয়ে যায়, তার উপর অত্যাচার করে সবকিছু জানতে চায়। সে যখন বলতে চায় না হিটার দিয়ে ভয় দেখাতে তার পায়ে পরে সিন শিফট হলে দেখা যায় টেরি একজন খুব কাছের মানুষের গুন্ডারা ধরে নিয়ে যায়, তাকে অত্যাচার করে টেরিকে ব্ল্যাকমেল করে। টেরি দ্রুত সেই ছবিগুলো খুঁজতে থাকে এবং টেরির বাসায় ফিরে আসতেই তার স্ত্রী তার উপরে ভীষণ রেগে থাকে
পরের দিন স্টেশনে টেরি সেই ছবিগুলো ইন্সপেক্টর রয় এর হাতে দিতে বাধ্য হয়। এরপরে মিশাল তার পরিবার নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। টেরি ও রেনাস ওইখান থেকে রওনা দেয় এবং তাদের এই বন্ধুকে ফিরে নেওয়ার জন্য অপেক্ষা থাকে। যখনই তার হাতে পায় অমনি টেরি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা তিনজনকে উত্তম মাধ্যম দেয়। ভাই রে ভাই, এইখানে কি লেভেলের মারপিট দেখানো হয়েছে যা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। এই মারপিট এক পর্যায়ে পুলিশ টেরিকে গ্রেপ্তার করতে এবং সেই ডেভিড তার কাছ থেকে সব ছবিগুলো চায় এবং টেরি হেসে উড়িয়ে দেয় এবং ইন্সপেক্টর ইরি আসল অপরাধীকে গ্রেপ্তার করে ফেলে এবং টেরিকে ছেড়ে দেয়। টেরি তার পরিবার নিয়ে সুখে জীবন কাটায় এবং এই সুন্দর মুহূর্তে মুভিটা শেষ হয়। কেমন লাগলো কমেন্টে জানাও এবং পরবর্তী কোন বিষয় নিয়ে মুভি দেখতে চাও। এই সমস্ত মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।